আমি আর আপনি কি ছিলাম? কিছু ছিলাম উল্লেখযোগ্য? কিছুই না। যে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহানি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। 29 নম্বর পারা সূরা দাহার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা মানুষ হওয়ার আগে উল্লেখযোগ্য তেমন কিছুই ছিলে না, কিছুই ছিলে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বললেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। নুতফা মানে পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু, বীর্য, যাকে তুচ্ছ পানি বলে, সেই পানি দ্বারা আমার রাতনাকে রব সন্তুষ্ট করে মানুষ আকারে সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার একটু খেয়াল করে, একটু শোনেন আর ভাবেন। তাই তো একটু চোখটা বন্ধ করি, একটু খেয়াল করি, আমি কি ছিলাম? আমার তো কিছুই নাই, কিছুই তো আমি ছিলাম না। আসলেই তো আল্লাহ তাআলা তাই করলেন। একটু ভাবতে যাই, একটু সায়েন্সে যাই, ক্রোমোজোমে যাই। পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু, বীর্য, সেই তুচ্ছ পানি থেকে মায়ের ডিম্বায়ুতে জরায়ু থেকে ক্রমান্বয় করে 40 দিনের ধারাবাহিকভাবে আল্লাহ আমার আপনাকে সৃষ্টি করলেন। এটা আল্লাহর বড় কুদরত, এটা আল্লাহর বড় কুদরত। এখানেই তো সব শেষ। আল্লাহ আমার আপনার সৃষ্টি করলেন, মানুষ হিসাবে সৃষ্টি করলেন। তিনি পারলে পারতেন পশু পাখি করে, গাছপালা করে, অন্য কিছু করে আমাদেরকে তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তিনিই বললেন আশরাফুল মাখলুকাত করে আমার আপনার সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা আবার পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ সন্তুষ্ট হয়ে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি মানুষকে, বনি আদমকে সৃষ্টি করেছি। ফিল বাররি ওয়াল বাহর মানে জলে এবং উপরে সব কিছুর চাইতে মানুষকে সম্মানী করে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে এসেছে, মানুষকে আল্লাহ এই যে সম্মান দিয়েছেন তার কারণ মানুষকে আল্লাহ মেধাশক্তি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করলেন। আবার দেখেন কি খাবার খাই, যা দেখি সব কিছুরই তো আল্লাহ তাআলার নিয়ামত। যা কিছু দেখি, যা খাই, যা পড়ি, সব আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন আয়াত বলেন আর বলেন, তারপরে তোমরা কেন আমাকে ভুলে যাও? আল্লাহ বলেন, তোমরা খেয়াল করে দেখো, সকালবেলা যে তোমরা পূব দিক থেকে সূর্য ওঠে, এটা আমার কুদরতে ওঠে। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের উল্লেখযোগ্য তেমন কিছু, সেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কিছুই ছিলে না। যালিকুমুল্লাহ, আমি সেই রব, ফাআন্না তুফাকুন, কেন তোমরা ভুলে যাও? আমি তো সেই প্রভু, আমি তো সেই মালিক, তোমরা কেন ভুলে যাও, কেন ভুলে যাও? আল্লাহ বলেন, ওয়া ইন তাআদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার নিয়ামতগুলো এরকম যদি বলতে বলতে বর্ণনা করা যায়, কখনোই শেষ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। কি চান? এত কিছু দিলেন, যা দেখি আসমান জমিন সব কিছু দিলেন। খাবারের জন্য কত প্রকারের খাবার, গোশত, মাছ, কত কিছু। কি চান? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাদের একটা সায়েন্স জানিয়ে বুঝাইয়া দেই, আমরা কি খাবার খাই? একটা তিমি মাছ কি পরিমাণ খাবার খায়? এখন বলবেন তিমি মাছ খাবার খায়, ওর খাবারের মধ্যে কোনো মশলা নাই, আমরা মশলা দিয়ে খাবার খাই। আরে তা না, খাবারের মধ্যে কোনো দাম নাই। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, খাবারের কি দাম, পোশাকের কি দাম, কোনো কিছুরই দাম নাই। পোশাক পুরাতন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। খাবারের কি দাম একটু খেয়াল করেন। খাবারের কি দাম, খাবারের কি দাম একটু খেয়াল করেন। এই খাবারটা মুখের মধ্যে 2 ঘন্টা রাখার পরে এই খাবারটা বন্ধ হয়ে যায়। এটা ভাবছেন কেউ কোনোদিন? খাবারের কি দাম, কি দাম! এই খাবারটা মুখের মধ্যে 2 ঘন্টা রাখলে, 1.5 ঘন্টা রাখলে, এক পাশেও থাকলে বের হয়ে যায়, গন্ধ বের হয়ে যায়। দাঁতের মধ্যে গোশত টুকরা আটকে যায়, হাড্ডি আটকে যায়। 2 ঘন্টা আমরা খোসা দিয়ে বের করেন, নাকের কাছে না, কি প্রচুর দুর্গন্ধ। কি দাম, খাবারের কি দাম! জিহ্বা পর্যন্ত দাম। সায়েন্স বলে খাবারের দাম জিহ্বা পর্যন্ত। পোশাকের কি দাম! কোনো দাম নাই, পোশাকেরও কোনো দাম নাই, কোনো কিছুর দাম নাই। আমার হাড্ডিরই বা কি দাম, আমারই কি দাম? আমার দাম আছে, আপনার দাম আছে, কোনো দাম নাই,
কোনো কিছুরই দাম নাই। আমার আপনার কি দাম? আমার আপনার প্রভাব প্রতাপের কি দাম? আজকেও আমি জহরের পরে জানাজার যদিও গোসল করতে পারিনি, আমি কাফন পরিয়ে আসলাম। কি দাম? প্রতিদিন শহরের মধ্যে দেখতেছি পাবনা শহরে একজন দুইজন মারাই যাচ্ছে। আরে এখন বলবো যে মারা তো যাচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ তারা, আরে বয়োজ্যেষ্ঠ যারা তারা মারা যাচ্ছে কেন? রবিন মারা গেল না? এই যে জিন্না নাকি একজন না কয়েকদিন আগে মারা গেল, ফেসবুকে দেখলাম, ওনার বয়স 40-45 বছর। কত মানুষ মারা যাচ্ছে, আমার হুঁশ ফিরতেছে না।